ওই বাবার উপর আল্লাহ তাআলা দয়া করেন যে বাবা তার সন্তানকে কল্যাণের ক্ষেত্রে সাহায্য করে। মুসান্নিফে ইবনে আবি শাইবা গ্রন্থে 357 হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাহুল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাহুল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহ নবী বলেন, ওই বাবার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যে বাবা তার সন্তানকে কল্যাণের ক্ষেত্রে সাহায্য করে। কন্যা হলে চেহারা কালো করা যাবে না, ছেলে মেয়ে উভয়ই আল্লাহ তাআলার নিয়ামত। মুমিন তো এমনই হবে, বিপদে ধৈর্য ধারণ, নিয়ামতের শুকরিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, সকল কাজই তার জন্য কল্যাণকর। তারা নিয়ামত প্রাপ্ত হলে শুকরিয়া আদায় করে, বিপদে মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, আর উভয়টি তার জন্য কল্যাণকর। মুসলিম শরীফের 2999 নং হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সুহাইবিন قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمنين إن الأمر كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, সকল কাজে তার জন্য কল্যাণকর। তারা নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উভয়টি তার জন্য কল্যাণকর। কন্যা হলে চেহারা কালো করা যাবে না। মনে রাখতে হবে যুবক ভাইরা, আমার একটি কন্যা সন্তান রয়েছে, মানে আমার ঘরে একটি রহমত রয়েছে। আমার একটি কন্যা সন্তান রয়েছে, মানে আমার ঘরে একটি জান্নাত রয়েছে, একটি শান্তি রয়েছে। নারী যখন সে কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নিয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, নারী যখন মা তখন সে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে যদি তাকে জীবন্ত কবর না দেয়, তাকে অবজ্ঞা না করে এবং তার পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য না দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। তাখরিজুল মুসনাদ গ্রন্থের 294 নম্বর হাদিস, 294 নং হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عباس قال من ولدت له ابنة فلم يلدها ولم يهنها ولم يوسر ولده عليها يلد أدخله الله بها الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যদি সে তাকে জীবন্ত দাফন না করে, তাকে অবজ্ঞা না করে এবং তার পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য না দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, যে ব্যক্তি দুইজন মেয়ে সন্তানকে লালন পালন করবে, আমি এবং ওই ব্যক্তি একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
ঠিক তেমন ভাবে ওই ব্যক্তি এবং আমি পাশাপাশি জান্নাতে থাকবো। তিরমিজি শরীফের 914 নং হাদিস, عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, ওই ব্যক্তি যে দুইজন কন্যা সন্তানের লালন পালন করে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আমি এবং সে একসাথে পাশাপাশি জান্নাতে যাব। অতঃপর আল্লাহ নবী এভাবে দুটি আঙ্গুল দেখে ইশারা করে বুঝিয়ে দিলেন। এমনই ভাবে আল জামি সগীর গ্রন্থের 8083 নং হাদিস, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমানের দুইজন কন্যা সন্তান রয়েছে সে তাদেরকে উত্তম ব্যবহার দান করে, আল্লাহ নবী বলেন এই দুইজন মেয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس ما من مسلم تدركه ابنتان فيحسن صحبتهما إلا أدخلتاه الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, যে মুসলমানের দুইজন কন্যা সন্তান রয়েছে, ফায়ুসিনু সুহবাতাহুমা, সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, ইল্লা দাখালাতাহুল জান্নাহ, আল্লাহ নবী বলে এই দুইজন মেয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে আরো সংবাদ দিচ্ছেন। কন্যা সন্তান বোঝানো হয়, কন্যা সন্তান জান্নাত, কন্যা সন্তান রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই ব্যক্তি যার তিনজন কন্যা সন্তান রয়েছে সে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের ব্যয়ভার বহন করে এবং তাদের সাথে দয়ার আচরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আস-সিলসিলাতুস সহিহা নামক গ্রন্থের 1027 নং হাদিস, عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات فيؤويهن ويكفيهن ويرحمهن فقد وجبت له الجنة البتة. فقال رجل من بعض القوم وثنتين يا رسول الله، قال وثنتين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু 3 বানাতিন, ওই ব্যক্তি যার তিনজন কন্যা সন্তান রয়েছে, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না, আল্লাহ নবী বলেন সে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের ব্যয়ভার বহন করে, ওয়া ইয়ারহামুহুন্না, এবং তাদের সাথে দয়ার আচরণ করে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন একজন লোক বলল, ফাকালা রাজুলুন মিন বাদিল কওম, একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তান থাকে তাহলেও
আল্লাহ নবীকে সংবাদ দিলেন। তখন আল্লাহ নবী বলেন, যে কন্যা সন্তানদেরকে নিয়ে এই জাতীয় পরীক্ষার সম্মুখীন হয়, তার এই কন্যা সন্তান ওই ব্যক্তির জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম কন্যা সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী। তিরমিজি শরীফের 915 নং হাদিস, আন আয়েশা قالت جاء عن عائشة قالت دخلت امرأة معها ابنتان لها فسألت فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها شيئا ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم فقال من ابتلي من هذه البلاد كنا له سترا من النار। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন মহিলা তার দুই মেয়েকে নিয়ে আমার নিকট আসলো, এসে আমার কাছে কিছু চাইল, কিন্তু আমার কাছে একটি খেজুর ব্যতীত কিছুই দেওয়ার ছিল না। অতঃপর এই খেজুরটা আমি তাকে দিয়ে দিলাম। ওই মহিলা খেজুর দুটিকে দুই মেয়ের মাঝে বন্টন করে দিল, কিন্তু নিজে মোটেই কিছু খেল না। অতঃপর মহিলাটি উঠে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে সংবাদ দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ابن عباس قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد قال أن يحسن اسمه ويحسن أدبه ابن عباس থেকে বর্ণিত তিনি বলেন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন قد علمنا حق الوالد يا رسول الله আমরা তো পিতামাতার অধিকারের ব্যাপারে জানি فما حق الولد তাহলে সন্তানের অধিকার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন قال أن يحسن اسمه ويحسن أدبه আল্লাহ নবী বলেন তোমরা তার সুন্দর নাম রাখবে এবং তার সুন্দর তালিম তৈরি দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান ইবনে ওমর থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 4949 নং হাদিস عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن النبي صلى الله عليه وسلم বলেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুবহানাল্লাহ সন্তানের যে সমস্ত অধিকার রয়েছে তার মধ্যে আরেকটি অধিকার হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বুখারী শরীফের 5027 নং হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন عن عثمان قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم
প্রতি অশব্দ করেন নাই এবং কখনো বলেন নাই তুমি এই কাজটা কেন করলে এবং কেন করলে না। সুবহানাল্লাহ, এই হলো বিশ্বনবীর সুমহান চরিত্র। সন্তানের জন্য বরকতের দোয়া করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন যে আমার মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন যে খাদেম আনাস হলো আল্লাহর খাদেম, আপনি তার জন্য বরকতের দোয়া করুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আনাসের মাল সম্পদ সন্তান সন্ততি এর মধ্যে বরকত দাও এবং তাকে তুমি যে মাল দিয়েছো তার মধ্যে তুমি কি করো, তাকে বরকত দান করো। আবু দাউদ শরীফে 5106 হাদিস। عن أنس قال قالت أمي يا رسول الله خادمك أنسره الله قال اللهم أكثر ماله وولده وبارك له فيما أعطيته। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আনাসের মাল সম্পদ সন্তান সন্ততির মধ্যে বরকত দান করুন এবং আপনি তাকে যা কিছু দিয়েছেন তার মধ্যেও আপনি তাকে বরকত দান করুন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা সন্তানদের জন্য দোয়া করতেন। সন্তানকে গালি না দেওয়া, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদ শরীফে 1532 হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أموالكم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেদের প্রতি অভিশাপ দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের প্রতি অভিশাপ করো না, তোমাদের মাল সম্পদের প্রতি অভিশাপ করো না, তোমাদের সেবকদের প্রতি অভিশাপ করো না। لا توافقوا من الله تعالى ساعة ليل فيها عطاء فيستجيب لكم। কারণ দোয়া কবুলে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, আর ওই বিশেষ মুহূর্তে যেমনই ভাবে ভালো দোয়া কবুল হয় ঠিক তেমনই ভাবে ওই সময় যদি বদদোয়া করা হয় সেটাও কবুল হয়ে যায়। এই জন্য আমরা নিজেদের প্রতি সন্তানদের প্রতি কখনো বদদোয়া করব না। মনে রাখতে হবে মাতা পিতার দোয়া সন্তানের জন্য কার্যকরী। তিরমিজি শরীফে 3448 হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল করা হয়। একজন নিপীড়িত ব্যক্তির দোয়া, দ্বিতীয় মুসাফির ব্যক্তির দোয়া, তৃতীয় সন্তানের জন্য মা বাবার দোয়া। এই জন্য আমরা কখনো আমাদের সন্তানের জন্য বদদোয়া করব না, সন্তানকে অভিশাপ দেব না। সুবহানাল্লাহ। সন্তান